ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে অভিনেতা দেবের রোড শো শুরু। সেখানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালীপদ সোরেন, তারই সমর্থনে অভিনেতা দেব আজকে কিন্তু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জনসংযোগের জন্য কালীপদ সোরেনের উদ্দেশ্যেই জনসভা করলেন, রোড শো করলেন। তাকে দেখতে হাজার হাজার জনগণ সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে অবশ্যই অভিনেতা দেবের প্রচুর ফ্যান ফলোয়িং থাকবে, সেটাই স্বাভাবিক। আর সেই ভিড় উপচে পড়ছে চোখে পড়ার মতনই। আমার মনে হয় কি ঝাড়গ্রামের মানুষ রায় দিয়ে দিয়েছে কি 4 জন কি রায় হতে চলেছে। এবার ঝাড়গ্রামের সিটটা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং তাতে ডেফিনেটলি তৃণমূল কংগ্রেস একজন শ্রমিক হিসেবে, একজন কর্মী হিসেবে ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। ঘাটালে বারবার দেখছি আপনার প্রতিদ্বন্দ্বী তার থেকে আপনার অনেক কটু কথা রয়েছে, কিন্তু আপনি কি বলবেন? আমার কিছু বলার আছে। আমার মনে হয় কি ওভাবে আসলে ওরও কোনো দোষ নেই, কারণ ওভাবে এইভাবে জেতা যায়, কিন্তু আমার মনে হয় না অ্যাটাক করে কথা বলে জেতা যায়। অন্তত ঘাটাল লোকসভা না, সেটাও হয়তো 4 জুন যখন রেজাল্টটা বেরোবে ও বুঝতে পারবে। এখন বুঝতে পারছে না, কারণ ভাবে যত বেশি অ্যাটাক তত বেশি ভোট পাবে। আমার মনে হয় যত বেশি অ্যাটাক করবে তত ভোটে আমি জিতবো বা ও অত ভোটে হারবে, এটা কোথাও যেন আপনার বিরুদ্ধে লঞ্চ করার জন্য, খুনের কমপ্লেন লঞ্চ করার জন্য বলেছে। অনেক কিছুই করছে লাস্ট 2 বছর ধরে, যেভাবে ও আমাকে মেলাইন করার চেষ্টা করছে, আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে, আমার ভাবমূর্তিটাকে নষ্ট করার চেষ্টা করছে। আর মনে ঘাটালে মানুষ জানে, আমি যেখানে যাচ্ছি, দিন হোক রাত হোক, গরম হোক বৃষ্টি হোক ঝড় হোক, যেখানে যাচ্ছি মানুষ আসছে, মানুষ আশীর্বাদ করছে এবং যে পাড়া থেকে গেছি সবাই একটাই কথা বলছে, এই জিতছে তো বটে, কত মার্জিন হবে সেটাই দেখার কথা। তো আমার মনে হয় এটাই তো জবাব, মানে আমি জবাব দেওয়ার কি, মানুষ জবাব দেবে এবং ও হয়তো 4 জুনে বুঝতে পারবে। যেটা বক্তব্য 4 জুনের পর মুখের যে হাসি সেগুলো মিলিন হয়ে যাবে। কার হাসি? ওর হাসি না আমার হাসি? এটা বলেছি আপনাদের টিএমসি যারা আছে দাঁড়িয়েছে প্রার্থী সব জায়গায়, এবং পাল্টা ইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছে সবাইকে। ঠিক আছে, শুভেন্দু অধিকারী ভগবান, আমার মনে তারও একটা ছিল আমার পাশে, শুভেন্দু অধিকারী একটা মন্দির হওয়া উচিত, তুমি সব জানেন। দেশে কয়েকদিন বাদে মিঠুন চক্রবর্তী আসছেন ঝাড়গ্রামে প্রচার করতে, কি বলবেন মিঠুন দাকে নিয়ে? তোমরা একটু জল নিয়ে রেডি রাখো, আমার খুব সজ্জন মানুষ, আমার খুব কাছের মানুষ, রোদ পড়েছে, একটু ডাবের জল দিয়ে আমার হয়ে একটু দিয়ে। 17 তারিখ সিএম ম্যাডাম আসছেন, 19 তারিখ অভিষেক, আপনি কি আসবেন? ওনারা ডাব টাব নিয়ে আসবেন, তো লাভ নেই। তো কি বলে তুমি? 17 তারিখ সিএম ম্যাডাম আর 19 তারিখ অভিষেক আসছে এখানে ঝাড়গ্রাম। তিনি এই 2 দিন আমার এখানে আসছেন, ঘাটালো উনি 17 তারিখে আসছেন এবং 19 তারিখে আসছেন অভিষেক। তো আমাকে সেদিন ওইখানে থাকতে হবে এবং আমার মনে হয় এবারে কাউকে শোনানোর জন্য নয়, আমার মনে হয় এবারে যা রায় হবে বাংলায়
সেইটা আমাদের 2019-এ যে রায়টা হয়েছে তার থেকে অনেক বেশি গুণ ভালো হবে এবং অনেক বেশি সিট আমরা এবারে জিততে চলেছি। এবারে মোদি বা অমিত শাহ পশ্চিমবাংলার প্রায় সমস্ত সিটে প্রচার করছে, ঝাড়গ্রামে 20 তারিখ আসার কথা, কি বলবেন এটা নিয়ে? কিছু impact হবে? আমাদের তো ডেমোক্রেসি, আমাদের তো ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে তো সবারই সেখানে মানে সমস্ত দলের নিজের মতো করে প্রচার করার অধিকার আছে এবং আমার শুভেচ্ছা ওকে আসুক, প্রচার করুক, কিন্তু রেজাল্ট আমরা জানি 4 জুনে কী হতে চলেছে। দেবদা, বিজেপি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ঝাড়গ্রামে মাস্টার প্ল্যান তৈরি হয়নি, কি বলবেন এটা নিয়ে? আমার কিছু বলার নেই, দর্শক বলছি, তোমার ভোটাররা বলবে ভোট দিন। হিরণকে কি বলবেন? সবসময় হিরোইনকে বলতে হবে? আরে আমার নিজের কোনো অস্তিত্ব নেই নাকি? কোশ্চেন করেছি। ঠিক আছে, ভালো থেকে